নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বাঙালির একটা বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ঝিঙে আলু পোস্ত। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকের আমি সব কেটে বেটে নিয়ে চলে এসেছি, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, ঝিঙে আলুর পোস্তর জন্য ঝিঙে আছে, আলু আছে, আর দুটো টমেটো নিয়েছি। টমেটোটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর পোস্ত বাটা আছে, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর হলুদ, লবণ, লঙ্কা তো থাকবেই, তেল সঙ্গে। ঝিঙে আলু পোস্তটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে ঝিঙে আলুর পোস্ত খেতে ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার দেবো কেটে ধুয়ে রাখা আলু। প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আলুটা আমি ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। আলুর সঙ্গে ঝিঙেটাও ভালো করে ভেজে নেবো, নাহলে ঝিঙের কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না। ঝিঙেটা ভাজতে ভাজতে বেশ অনেকটা জল ছেড়েছে। এইবার ঝিঙে আর আলুটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো। দেখতে দেখতে তো গরম পড়ে গেল। তা ঝিঙে আলুর পোস্ত রেসিপিটা এই গরমের সময় একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দেবো টমেটোটা। টমেটো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। ঝিঙে আলুর পোস্ত হয়ে গেছে। ওপর থেকে সর্ষের তেল আর অল্প করে চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, কাঁচা সর্ষের তেল, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।